আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদে পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন নিউ ইয়র্কের বন্দি শিবিরে। আটকের ঘটনা বিপজ্জনক নজির বলে জাতিসংঘ মহাসচিবের মন্তব্য। সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার 22 জানুয়ারি। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে শুরু করবেন তারেক রহমান। শীতে 72 বছরের রেকর্ড ছাড়িয়েছিল 29 ডিসেম্বর। চলতি মাসে 3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। বিসিবি পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্ত জানানো হচ্ছে আইসিসিকে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রে হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নিউ ইয়র্কের ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হয়েছে। আগামী সপ্তাহে তার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। মাদুরোকে আটক অভিযানের সময় ভেনেজুয়েলা অন্তত 40 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মাদুরো আটক হয় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি একটি বিপজ্জনক নজির। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আঞ্চলিক সংগঠন। আরও জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 জানুয়ারি রাত 10:46 অভিযানের চূড়ান্ত নির্দেশ দিলে টানা 1.5 ঘণ্টা দেশটির সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। অভিযানে 150টি বিমানের বহর অংশ নেয়। অভিযান চলে সাগর ও স্থলভাগের 20টি স্থান থেকে। মার্কিন বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস অন্ধকার করে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করে দেয়। হোয়াইট হাউসের সরকারি র্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায় নিকোলা মাদুরোকে প্যাপওয়াক মানে অপরাধীকে জনসম্মুখে হাঁটিয়ে নেওয়া হয়। আগামী সপ্তাহে ম্যানহাটানের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্রের মামলায় আইনি লড়াইয়ের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত মাদুরোকে ব্রুকলিনের বন্দি শিবিরে রাখা হবে। নিউ ইয়র্কে আনার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে দেখা গেলেও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবার বৈঠক ডাকা হয়েছে। প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডকাস্ট ইন্টারনেট সেবা দেওয়ার কথা জানিয়েছে স্টারলিংক। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রে আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা এবং প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন সহ বিশ্বের বড় বড় শহরগুলোতে। নিউ ইয়র্কের মেয়র জোরান মামদানি বলেছেন, মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তবে আটকের ঘটনায় অভিনন্দন জানিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ফিল্মি স্টাইলে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে আটক করায় বিশ্বজুড়ে বইছে নিন্দা আর প্রতিবাদের ঝড়।
ঘটনার পরপরই মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাজপথে ছিলেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। প্রতিবাদী জনতার ঢল নামে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে, বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিও। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি বলেন, মাদুরোকে আটক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। That is not a belief that will sustain itself in the absence of action, in the absence of actually delivering for them. জার্মানির বার্লিনে ব্রান্ডেনবার্গ গেটের কাছে মার্কিন সামরিক অভিযান নিয়ে প্রতিবাদ জানিয়েছে মানুষ। এই আটককে মার্কিন আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিএম। নিন্দা জানিয়ে মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি জানিয়েছে রাশিয়া, চীন, ইরান সহ বেশ কয়েকটি দেশ। অভিযানের বিরোধিতা জানিয়েছে ব্রাজিল, কলম্বিয়া ও কিউবা। তবে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা ও প্রেসিডেন্টকে আটকের ব্যাপারে সমর্থন জানিয়েছে আর্জেন্টিনা, ইসরায়েল, ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা। সুব্রত গায়েন, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিলেট থেকেই এবার নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি। রোববার সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি আরও বলেন, দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে। এই নির্বাচন জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কাবোধ করে না, জানান মির্জা ফখরুল। ব্যক্তিগত সফরে সিলেটে গিয়ে হযরত শাহজালাল ও শাহপুরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। এই নির্বাচনের বাধাগুলো অনেকটা দূর হয়ে গেছে। শুধুমাত্র গুটি কতক বা কিছু একটি মহল আপনার চেষ্টা করছে এর মধ্যে আপনার কিছু আন্দোলন সৃষ্টি করার জন্য। আমার মনে হয় না যে এটা আপনার শেষ পর্যন্ত টিকে থাকবে বা তারা তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ওই পথ ছেড়ে দিয়ে আপনার যেটাকে আমরা বলি যে আপনার কনস্টিটিউশনাল পথ বেছে নেবে এবং সেটাই হবে সঠিক সিদ্ধান্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব কথা বলছিলেন। 24-এর ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পারলেও দেশে এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শেষে তিনি জানান, কমিটি আগামী দিনে কিভাবে কাজ করবে এসব নিয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, একটি দল ভোটারদের কাছে গিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে, এজন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি, কিন্তু দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেই কারণেই আমরা বারবার নির্বাচনের কথা বলেছি। কাজেই এই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয়, এই নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয়, এই নির্বাচনে যেন সত্যি সত্যি আমাদের জনগণ তাদের মত প্রকাশ করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের কাজ। আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দল এই কাজটি করছে। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। আবহাওয়া অফিস বলছে, গত 29শে ডিসেম্বর 72 বছরের রেকর্ড ছাড়িয়ে শীতের শুরুতেই দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ব্যাপক হারে কমে যায়। কদিন ধরেই দিন রাতের তাপমাত্রার ব্যবধান স্বাভাবিকের চেয়ে কম অনুভূত হচ্ছে হাড়ে কাঁপন ধরানো শীত। এ মাসেই 2-3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কিকা। পৌষের শুরু থেকেই এবার অনুভূত হয়েছে শীতের তীব্রতা। গত 23 ও 24 ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়। পর্যায়ক্রমে সেই ঘন কুয়াশা বিস্তৃত হয়েছে সারা দেশেই। দিন রাত্রির তাপমাত্রার ব্যবধান কমে বাড়তে থাকে শীতের তীব্রতা। 2025 সালের 29 ডিসেম্বর স্মরণকালের ভয়াবহ শীতের কবলে পড়ে পুরো দেশ। 72 বছরের রেকর্ড ভেঙে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে দাঁড়ায় মাত্র
1.7 ডিগ্রি সেলসিয়াস। এর আগে ডিফারেন্স ছিল যেটা 2.3, এটা 2003 সালে, অর্থাৎ কম ডিফারেন্স, এত কম যেটা একটা রেকর্ডেড। এই কম ডিফারেন্সের কারণেই এই অসময়ে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। এই চেঞ্জটা ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আমরা যদি গত 20 বছরে দেখি যে এই ঘন কুয়াশার ব্যাপ্তি এটা প্রকট হারে বেড়েছে। এই ঘন কুয়াশার কারণেই দেখা যাচ্ছে যে দিনের তাপমাত্রা র্যাপিডলি কমে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, শৈত্যপ্রবাহ থাকুক বা না থাকুক, দিনরাত্রের তাপমাত্রার ব্যবধান 10 ডিগ্রির নিচে নামলেই শীতের প্রকোপ বাড়ে। এই মাসে আমাদের ক্লাইমেটোলজিক্যালি দেখা যাচ্ছে যে 2 থেকে 3টা শৈত্যপ্রবাহ আসবে, এর ভিতরে একটা মাঝারি দিকে তীব্র হতে পারে। দিনের তাপমাত্রা যদি নর্মাল থেকে 4-5 ডিগ্রি কমে যায়, এটাকে আমাদেরকে কোল্ড স্পেলিং বা কোল্ড ডেজ হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটাকে আমাদের ওয়ার্নিং সিস্টেমের ভিতরে আমরা কিভাবে আনা যায় এটা আমরা চিন্তা করছি। চলতি বছর শীতের বিশেষত্ব হল শৈত্যপ্রবাহ ছাড়াই দিন-রাত্রের তাপমাত্রার ব্যবধান কমে শীতের প্রকোপ বৃদ্ধি। দিনের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে মৃদু শৈত্যপ্রবাহ, 8-এর নিচে মাঝারি এবং 6-এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়ে থাকে আবহাওয়া অফিস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ভারতে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরদিন এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিস্তারিত জানাচ্ছেন সানিয়া তন্ময়। গত 36 ঘণ্টায় বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কে নাটকীয় অবনতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই সামনে আসে বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি। সিদ্ধান্ত ভারতে না যাওয়ার নির্দেশনা আসে সরকারের তরফ থেকেও। পরিচালকদের সম্মতিক্রমে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে বিসিবির পক্ষ থেকে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হবে কলকাতা ও মুম্বাইয়ে। বাংলাদেশের সিদ্ধান্তের পর আইসিসির প্রতিক্রিয়া না জানা গেলেও বিসিসিআই এমন দাবি নাকচ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। বিশ্বকাপের জন্য আজ সকালে লিটন দাসকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। র্যাব মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান জানান, আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, গত 3 মাসে হত্যা মামলায় 522 জন, ডাকাতি মামলায় 151 জন, ছিনতাই বিরোধী অভিযানে 70 জন, মানব পাচারকারী 41 জন, মাদক মামলায় 1210 জনকে গ্রেফতার করা হয়েছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল এবং আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে র্যাব কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত আলামিন এবং তার সহযোগী হাসানুল্লাহ ওরফে হাসানকে গ্রেফতারের কথাও জানান র্যাব মহাপরিচালক। যে ভোট কেন্দ্রে পুলিশ আনসার থাকবে এবং স্ট্রাইকিং হিসাবে বা মোবাইল ডিউটি হিসাবে বিজিবি, সেনাবাহিনী, র্যাব, কোস্টগার্ড এরা দায়িত্ব পালন করবে। তো আমরাও স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করব। যে জনবল, আমাদের যে লজিস্টিক, এটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা সর্বোত্তম সক্ষমতার মাধ্যমে এই দায়িত্বটা পালন করতে সক্ষম। AKM শহীদুর রহমান, র্যাব মহাপরিচালক কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএর সূচক 54 পয়েন্ট বেড়ে 4,965 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 390টি কোম্পানির 537 কোটি 41 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 169 কোটি 25 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 204টির, কমেছে 143টির এবং অপরিবর্তিত রয়েছে 43টি কোম্পানির শেয়ারের দাম। বাগেরহাটের মোংলার সুন্দরবনের সরকির খাল সংলগ্ন বনের ভেতরে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার্সকে উদ্ধার করেছে বন বিভাগ। আহত বাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা রেস্কিউ সেন্টারে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে সহকারী বন সংরক্ষণ দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্যমারি এবং জয়মণি এলাকার মাঝামাঝি সরকির খালে পাড়ে হরিণ শিকারের ফাঁদা বাঘটিতে আটকা পড়ে। বর্তমানে ভেটেরিনারি সার্জনের অধীনে বাঘটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। 2026 টি-20 বিশ্বকাপের সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অধিনায়ক লিটন দাসের ডেপুটি করা হয়েছে সাইফ হাসানকে। দলে জায়গা পাননি জাকির আলী, তবে রয়েছেন অন্য কিপার ব্যাটার নুরুল হাসান সোহান। সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন মহিদুল অঙ্কনও। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপের টাইগার স্কোয়াডে আরও রয়েছেন তানজিদ তামিম, পারভেজ ইমন, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল সোহান, মেহেদি হাসান, রিশাদ, নাসুম, মুস্তাফিজ, তানজিম, সাকিব, তাসকিন, সাইফুদ্দিন এবং শরীফুল। 20 দলের এবারের আসরের পর্দা উঠবে 7 ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনে সি গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ কলকাতা ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এই গ্রুপে টাইগারদের অন্য প্রতিপক্ষরা হলো ইংল্যান্ড, ইটালি ও নেপাল। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এখন নিউ ইয়র্কে বন্দি শিবিরে। আটকের ঘটনা বিপজ্জনক নজির বলে জাতিসংঘ মহাসচিবের মন্তব্য। সিলেট থেকে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার 22শে জানুয়ারি। হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে শুরু করবেন তারেক রহমান। শীতে 72 বছরের রেকর্ড ছাড়িয়েছিল 29শে ডিসেম্বর। চলতি মাসে 3টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস। এবং টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ দল। বিসিবি পরিচালকদের সর্বসম্মত সিদ্ধান্ত জানানো হচ্ছে আইসিসিকে। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।